আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন হাজির হয়েছি ম্যাথ বেসিক ক্লাসে। আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে গণিতে জ্যামিতি সংক্রান্ত যে বেসিকগুলো আছে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা গণিতে যে জ্যামিতি সাধারণত তিনটা টপিক্সের উপর ভিত্তি করে হয়ে থাকে। একটা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ আর একটা হচ্ছে বৃত্ত। এখন ত্রিভুজের যে প্রাথমিক পর্যায়ের ধারণাগুলো আছে আজকে আমরা এগুলোই দেওয়ার চেষ্টা করব। কারণ এই প্রাথমিক ধারণাগুলো আমরা প্রাইমারি স্কুলে পেয়ে থাকি। দীর্ঘদিনের ব্যবধানে আমরা হাই স্কুলে আসার পরে দীর্ঘদিন প্রাইমারি স্কুলের বিষয়গুলো চর্চা না থাকার কারণে আমরা এগুলো বলতে বসেছি যে ত্রিভুজ কোন ধরনের, কয় প্রকার, কি কি, এই সমস্ত বিষয় আমরা আজকে ক্লাস করাবো। যদিও এগুলো অনেকে মনে করবেন যে আসলে এগুলো আমাদের 9, 10 কিংবা এসএসসি পরীক্ষার্থীর জন্য উপযোগী না। আসলে এগুলো আপনাদের জন্যই বেশি জরুরি। কেননা আপনাদেরকে যদি জ্যামিতি সম্পর্কে জানতে হয়, ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। ত্রিভুজ সম্পর্কে জানতে হলে ত্রিভুজ কয় প্রকার, কি বিষয় আসে, সবগুলো সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা রাখতেই হবে। তো চলেন আমরা আজকে ত্রিভুজ বিষয়ে কথা বলি। প্রথমে আমরা জেনে নেব ত্রিভুজ কয় ধরনের। ত্রিভুজ দুই ধরনের হয়ে থাকে। ত্রিভুজ দুই ধরনের। আমরা যদি লিখি ত্রিভুজ দুই ধরনের। এক, বাহুবেদে ত্রিভুজ। দুই, কোণবেদে ত্রিভুজ। এখন বাহুবেদে ত্রিভুজ কোনগুলোকে বলা হয়? যেই সংক্রান্ত ত্রিভুজগুলো, যে সমস্ত ত্রিভুজগুলোর বাহুর উপর ভিত্তি করে নামকরণ করা হয় ওগুলোকে বাহুবেদে ত্রিভুজ বলা হয়। আর কোণবেদে ত্রিভুজ কাকে বলে? যে সমস্ত ত্রিভুজগুলোর নামকরণ কোণের উপর ভিত্তি করে করা হয় সেগুলোকে কোণবেদে ত্রিভুজ বলে। যেমন এগুলো হচ্ছে বাহু। এই বাহুগুলোর উপর ভিত্তি করে যখন একটা ত্রিভুজের নামকরণ করা হয় বা যে ত্রিভুজগুলোর নামকরণ করা হয় সেগুলোকে আমরা বাহুবেদে ত্রিভুজ বলবো। আর এই কোণের উপর ভিত্তি করে যখন একটা ত্রিভুজের নামকরণ করা হয় তখন আমরা এটাকে কোণবেদে ত্রিভুজ বলবো। তো এখন প্রথমে আমরা জেনে নিব বাহুবেদে ত্রিভুজ কয় প্রকার, কি আসল বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানবো। বাহুবেদে ত্রিভুজ ত্রিভুজ তিন প্রকার। এক, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। দুই, সমদ্বিবাহু। তিন, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ তিন নম্বরে। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে তিনটি বাহুই সমান, যে ত্রিভুজে তিনটি বাহুই সমান তাকে আমরা বলে থাকি সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি মানে হচ্ছে দুই। এই যে সম কথাটা আছে, সম মানে সমান, আর দ্বি আছে, দ্বি মানে হচ্ছে দুই, বাহু হচ্ছে বাহু। তাহলে সম দ্বিবাহু ত্রিভুজ কথাটার মানে হচ্ছে যে ত্রিভুজের দুইটি বাহু সমান। দ্বি মানে দুই, সম মানে সমান, আর বাহু মানে বাহু, এটা আমরা বুঝি। তাহলে সম দ্বিবাহু ত্রিভুজ কাকে বলবে? যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজ আমরা যেভাবে বলি না কেন মানে এটাই এক। বিষমবাহু ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু প্রত্যেকটি আলাদা আলাদা, একটি বাহু অন্যটির সাথে মিলে না, বড় ছোট হয়ে থাকে, এগুলোকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা তিনটা ত্রিভুজ আঁকবো এবং এগুলোর নামকরণ করব। আমি নামগুলো লেখার আগে আপনারা বলে দেখবেন যে আপনাদের ধারণা ঠিক মিলে কিনা। এখানে আমরা চারটা ত্রিভুজ নিয়েছি। চারটা ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটার দিকে তাকালে আমরা দেখতে পাবো যে তিনটা বাহুই সমান। তাহলে এটাকে বলা যায় সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজ দুটার দিকে যদি তাকাই,
এই দুইটা বাহু সমান, এই ত্রিভুজের এই দুইটা বাহু সমান, আবার এই ত্রিভুজের এই দুইটা বাহু সমান। এই বাহুটা হচ্ছে বিপরীত বাহুটা হচ্ছে বড়, এখানে দুইটা বাহু সমান, এই বাহুটা হচ্ছে ছোট। দুটোটাকে আমরা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা যেটা আছে, এটা তিনটা বাহু আলাদা আলাদা, এটা সবার ছোট বাহু, এটা বড়, আর হচ্ছে মাঝারি, তাহলে এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। আমরা নেক্সট কোণ বেধের ত্রিভুজ সম্পর্কে জানার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।